হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমান গ্রাফিক্স। আমি সালমান। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ফটোশপ 2020 ভার্সন যেটা আছে সেটা কিভাবে ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। ফিরে আসছি এন্ট্রির উপর। ফার্স্টে কোথা থেকে ডাউনলোড করবেন? সবচেয়ে ইজিলি একটা ওয়েবসাইট দিচ্ছি আমি, যেটা থেকে খুব ইজিভাবে ডাউনলোড করা যায়। তো সেটার নাম হচ্ছে গেট ইনটু পিসি। জাস্ট সেটাতে ঢুকবেন। ঢোকার পর আপনি কোন ভার্সনটা চাই, 2020 আছে, 2018 আছে, 2019 আছে, 2017 আছে। সো আমার দরকার নেই, আমার জাস্ট 2020 ভার্সনটা আমি ইউজ করি। সো আমি এটাই সার্চ করব, অ্যাডোব ফটোশপ 2020। জাস্ট সার্চ করলে চলে আসবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করছি না। তো আমি জাস্ট ইনস্টল করবো গিয়ে। সো ফার্স্ট টাইম যারা ইনস্টল করছেন বা যারা ইনস্টল করবেন, আমি আপনাদেরকে একটি সঠিক ইজিলি একটা রাস্তা বলে দিচ্ছি। ফার্স্ট টাইম আপনার ইন্টারনেট কানেকশনটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর উইন্ডোজ যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিটা অফ করে নিতে হবে ফার্স্ট টাইম। তো আমি ফটোশপ 2020 যেটা আছে সেটা অলরেডি ডাউনলোড করা আছে, এটা 2020 ভার্সন। তো আমি ইনস্টল করে অলরেডি এক্সট্রাক্ট করা আছে, আমি এটা ডিলিট করি। কীভাবে এক্সট্রাক্ট করবেন দেখেন। জাস্ট এক্সট্রাক্ট ফাইল, ওকে। কিছুক্ষণ সময় নেবে। অ্যাডোব ফটোশপ 2020 ভার্সন যেটা আছে সেটা ইনস্টল করতে হলে সেটা ক্র্যাক করতে হয় না। 2017, 2018 এগুলো যা আছে এগুলোকে ক্র্যাক করতে হয়, বাট 2020 যেটা আছে সেটা ইনস্টল খুব ইজিলি করা যায়। এটা অটোমেটিক্যালি ক্র্যাক করা থাকে, কোনো সমস্যা হয় না। তো ফার্স্ট টাইম যেহেতু আমি নেট কানেকশনটা অফ করে রাখছি, এখন আমাকে উইন্ডোজ সিকিউরিটিটা অফ করতে হবে। এখানে উইন্ডোজ সিকিউরিটি লিখে সার্চ করি। উইন্ডোজ সিকিউরিটি যে এখানে উপরে চলে আসছে, ওপেন করি। ভাইরাস থ্রেট প্রোটেকশন, তারপর হচ্ছে ম্যানেজ সেটিং, তারপর হচ্ছে রিয়েল টাইম প্রোটেকশন, এগুলো জাস্ট অফ করে নেব। ইয়েস, এগুলো অফ করে নিলাম। এখন মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন এটা সেট আপ করবো। যেভাবে আছে সেভাবেই জাস্ট কন্টিনিউ। একটু লোড নিবে। ডান, ইনস্টল কমপ্লিট। দেন ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর রিফ্রেশ করি। দেন মিনিমাইজ করে এটাকে মিনিমাইজ করার পর রিফ্রেশ করি। তো ডেস্কটপে আমার আসে নাই। আমি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করে জাস্ট এখানে দেখে নেব যে আছে কিনা সফটওয়্যারটা। জাস্ট ক্লিক করে একটা ওপেন করে আগে চেক করে দেখে নিই যে ইনস্টলটা সঠিকভাবে হয়েছে কিনা। লোড নিচ্ছে। তো ইনস্টল কমপ্লিট। যদি সঠিকভাবে ইনস্টল না হতো তাহলে এখানে 7 দিন অথবা 14 দিন সময় দিত, যে আপনি 7 দিন অথবা 14 দিন আপনি লাইসেন্স ছাড়া ইউজ করতে পারবেন। তারপর আপনাকে এটা পেইড করতে হবে, পেইড করে তারপর লাইসেন্স করতে হবে। তো এখন আর চাচ্ছে না, কারণ এটা অটোমেটিক্যালি ক্র্যাক হয়ে গেছে। তো এইভাবে খুব ইজিভাবে ইনস্টল করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।